শত্রুর চক্রান্তে, শত্রুর ষড়যন্ত্রে যারা জাদুর শিকার, কঠিনভাবে জাদুগ্রস্ত হয়ে পড়েছে, কালা জাদুগ্রস্ত হয়ে পড়েছে, এইভাবে করে তার শরীরের রক্তের সঙ্গে মিশে গেছে। ফলে তার জীবনে উন্নতি বন্ধ হয়ে যাচ্ছে, অভাব ঢুকছে, সংসারে উন্নতি হচ্ছে না, কাজে মন লাগছে না, ঘন ঘন রোগে আক্রান্ত হচ্ছে, জীবনটা বেস্বাদ হয়ে গেছে। এইভাবে করে তার জীবনটা যেন আস্তে আস্তে ধ্বংসের দিকে যাচ্ছে। প্রিয় দর্শক, এইরকম ভাবে যদি কঠিন ভাবে ব্ল্যাক জাদুর শিকার হয়ে পড়েন, কঠিন ভাবে আপনি যদি জাদুর কারণে কঠিন মুসিবতের মধ্যে পড়ে যান, প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান অসাধারণ একটি আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই আয়াতটি পড়ুন, পানিতে দম করুন এবং সেই পানিটা পান করে নিন। ইনশাআল্লাহ রক্তের সঙ্গে যদি জাদু মিশে থাকে, কালা জাদু যদি মিশে যায়, এই পানি ভেতরে যাওয়ার সাথে সাথে এই আয়াতে কারিমার এত বরকত, এত পাওয়ার, ইনশাআল্লাহ সাথে সাথে ব্ল্যাক জাদু দূর হয়ে যাবে। মহান রব্বুল আলামিন আপনাকে মুক্তি দিয়ে দেবেন, আপনাকে নাজাত দিয়ে দেবেন। পান করার সাথে সাথেই দেখবেন আপনার শরীর হালকা হয়ে গেছে, এমন অনুভূতি আপনার হবে এবং আপনি নিজেকে সুস্থতা অনুভব করবেন। আপনার মনে হবে যেন আমার মাথার ওপর দিয়ে একটি পাহাড় সরে গেল, পাহাড়ের ন্যায় একটি কঠিন বোঝা সরে গেল। এই রকম ভাবে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। মহান রব্বুল আলামিন আপনাকে স্বাভাবিক করে দেবেন এবং এই কালা জাদুর কারণে যে বরকত, যে উন্নতি বন্ধ হয়েছিল, পুনরায় আবার শুরু হয়ে যাবে। সমৃদ্ধি, বরকত, আয়ে সব জায়গায় মহান রব্বুল আলামিন অঢেল বরকত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, জাদু কঠিন জিনিস। জাদু হতে খোদ আল্লাহ রাব্বুল আলামিন হিফাজত থাকতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাসের মধ্যে বলেছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের অনিষ্টতা এবং জিন খবিসের অনিষ্টতা হতে আল্লাহ পাকের কাছে পানাহ চাও। সুতরাং মহান রব্বুল আলামিন তিনি বলে দিলেন যে এই কঠিন জাদু হতে, কুমন্ত্রণাকারীর কুমন্ত্রণা হতে, কুমন্ত্রণা কারা করে? প্রিয় দর্শক, মনে রাখবেন, কুমন্ত্রণা জিন খবিজ শয়তান করে। এদের সাথে করে মানবরূপী কিছু শয়তান যারা সমাজে ঘুরে বেড়াচ্ছে, আপনাকে চেনে, আপনাকে জানে, এমন মানুষ, তারাও কুমন্ত্রণা করে, তারাও মানুষকে চক্রান্ত এবং ষড়যন্ত্রের জালে ফাঁসায়, তারাই বিলাক জাদু করে। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন, কিন্তু আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে। মহান রব্বুল আলামিন হেফাজত থাকতে বলেছেন, আর এই জাদু হতে হেফাজত, শত্রুর চক্রান্ত ষড়যন্ত্র হতে হেফাজত আপনি থাকতে পারবেন কেবলমাত্র আমলের মাধ্যমে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে আমলটি আমি বলবো, যে অসাধারণ আয়াতটি বলবো, এই আয়াতটি হচ্ছে এতটাই পাওয়ারফুল। আপনি আয়াতে কারিমা তেলাওয়াত করবেন এবং আপনি পানিতে দম করে সেই পানিটা পান করে নেবেন। ইনশাআল্লাহ শত্রুর সব ষড়যন্ত্র, চক্রান্ত, ব্ল্যাক জাদু, যত অনিষ্টতা সে করেছে, সব আপনার শরীর হতে একেবারে দূর হয়ে যাবে। আপনি সম্পূর্ণরূপে মুক্তি পাবেন, নাজাত পেয়ে যাবেন, আপনি বেঁচে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, মহান রব্বুল আলামিন বান্দা ও বান্দীদেরকে অনেক ভালোবাসেন, এত ভালোবাসেন যে বান্দা বিপদে পড়তে পারে, বান্দা জাদুগ্রস্ত হতে পারে, বান্দাকে ব্ল্যাক জাদু করতে পারে, তার জন্য মহান রব্বুল আলামিন আগে থেকেই রক্ষার, বাঁচার ব্যবস্থা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক,
সমস্ত মানবের মহামানব, সমস্ত নবীদের নবী, নবিকুলের শিরোমণি, মহান রব্বুল আলামিনের সবচাইতে কাছের এবং প্রিয় মাহবুব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে পর্যন্ত জাদুগ্রস্ত করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে হেফাজত করেছিলেন। প্রিয় দর্শক, আমরা তার উম্মত, সুতরাং আপনাকেও জাদুগ্রস্ত করে রেখেছে, আপনাকেও ব্ল্যাক জাদুতে পতিত করে রেখেছে। ইনশাআল্লাহ এই ব্ল্যাক জাদু হতে, এই কুমন্ত্রণা হতে, এর অনিষ্টতা হতে, বদনজর হতে, কুপ্রভাব হতে নিজেকে রক্ষা করুন, নিজেকে বাঁচান। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে আয়াতটি বলবো, ইনশাআল্লাহ এই আয়াতের বরকতে আপনি মুক্তি পাবেনই পাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তবে আপনাকে বিশেষ এক নিয়মে আন্তরিকতার সহিত আপনাকে আমলটি করতে হবে। প্রিয় দর্শক, আপনি আমলটি করবেন, মহান রব্বুল আলামিন কেবলমাত্র আপনাকে জাদু মুক্ত করবেন না, কেবলমাত্র আপনাকে ব্ল্যাক জাদু হতে রক্ষা করবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যারা শত্রু, আপনার যারা দুশমন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে জব্দ করবেন, এমন ভাবে কোণঠাসা করে দেবেন, এমন অসহায় করে দেবেন যে সে আর কখনো কোনোদিন, যে তারা আপনার আর কিছুই করতে পারবে না, তারা আর কখনো কোনোদিন আপনাকে জাদু করতে পারবে না, আপনাকে ক্ষতি করতে পারবে না, আপনার শরীরের একটা পশম পর্যন্ত বাঁকা করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত শত্রুদের চক্রান্ত, ষড়যন্ত্র, তাদের অনিষ্টতা এবং তাদের জাদু সব হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাবেন, সেই ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক আপনাকে হেফাজত করতে থাকবেন। শয়তানের ক্ষমতা হবে না, মানবরূপী শয়তানের ক্ষমতা হবে না আপনার ওপরে প্রভাব বিস্তার করা, আপনাকে জাদুর মধ্যে এবং কঠিন খারাপির মধ্যে, টেনশনের মধ্যে, বিপদের মধ্যে পতিত করে দেওয়া। বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন, কাফি হয়ে যাবেন ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, মনে রাখবেন, আমলটি আপনি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনে এমন একটি নূর দান করবেন, এমন এক আলো দান করবেন, সেই আলো, সেই নূরের ওসিলাতে আপনার ভেতরে এক শক্তি তৈরি হয়ে যাবে, অর্থাৎ আপনার মানসিক শক্তি বৃদ্ধি পাবে, এতটাই বৃদ্ধি পাবে যে আপনার মনে আর কারো ভয় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো ভয় আপনার মনে থাকবে না। এত সাহস আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করে দেবেন। এইভাবে করে মহান রাব্বুল আলামিন আভ্যন্তরীণ যত রোগ ব্যাধি আছে সব দূর করে দেবেন এই আমলের বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা জীবন আপনার সংসারে সচ্ছলতা রেখে দেবেন। মহান রব্বুল আলামিন এইভাবে করে আর কখনো কোনোদিন মহান রব্বুল আলামিন আপনার সংসারে বিপদ, মুসিবত, অভাব, অনটন এবং রোগ ব্যাধি, মহামারী, দুরারোগ্য ব্যাধি দেবেন না। সব অমঙ্গল, অকল্যাণ হতে আপনি হেফাজতে থাকবেন, নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাকের ওপরে অবধারিত হয়ে যায়, ওয়াজিব হয়ে যায় ইমানদার বান্দা ও বান্দীদেরকে নাজাত দেওয়া, মুক্তি দেওয়া। যখন ইমানদার বান্দা ও বান্দী আমলের সঙ্গে সম্পর্ক করে, মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে তিনার উপরে আস্থা রেখে, ভরসা রেখে যখন তারা আমল করে, আল্লাহ পাকের কাছে আশ্রয় চায়, আল্লাহ পাকের কাছে মদত চায়, সাহায্য চায়, আল্লাহ পাক বলছেন আমার ওপরে ওয়াজিব হয়ে যায় আমার সেই বান্দাকে নুসরত করে দেওয়া, তাকে নাজাত দিয়ে দেওয়া। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন,
যখন আপনি কঠিন সমস্যায় আছেন, কঠিন রোগের মধ্যে আছেন, উন্নতি হচ্ছে না, সমৃদ্ধি হচ্ছে না, বরকত নেই, কোথাও উন্নতি নেই, আস্তে আস্তে আপনি কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাচ্ছেন, মনে রাখবেন শত্রু কোনো না কোনো দিক হতে আপনাকে চক্রান্ত ষড়যন্ত্রের মাধ্যমে আপনাকে কঠিনভাবে অনিষ্টতার মধ্যে, জাদুর মধ্যে, ব্ল্যাক জাদুর মধ্যে ফেলে দিয়েছে। সুতরাং দেরি না করে এই আমলটি আপনি রাতেই করে ফেলুন। বিছানায় বসে বসে আমলটি আপনি করবেন, ইনশাআল্লাহ সব দূর হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে সাহায্য করবেন যখন আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের উপরে আস্থা রাখবেন, তেনার উপরে ভরসা রাখবেন সর্বদা, হার হালতে। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন আপনার জন্য কাফি হয়ে থাকবেন। মহান রব্বুল আলামিন তিনি এই জন্য আমাদেরকে বলেছেন, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের উচিত সব বিষয়ে আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করা, ভরসা করা। তো ইনশাআল্লাহ আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করে, ভরসা রেখে, আস্থা রেখে এই আমলটি আপনি করুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকে নাজাত দেবেন, সাথে সাথে আপনাকে রক্ষা করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ আয়াতটি কি এবং আমরা আমলটি কিভাবে করব। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি অজু করে নেবেন, উত্তম রূপে অজু করবেন। অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত একবার পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, এরপর আপনি আপনার পাক পবিত্র বিছানায় বসবেন, নির্জন জায়গায় বসবেন, কেউ যেন আপনাকে বিরক্ত না করে, ডাকাডাকি না করে। এরপর আপনি 1 গ্লাস পানি নেবেন। এরপর আপনি সর্বপ্রথম 3 বার ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার 3 বার পড়বেন, 3 বার দরুদ শরীফ পড়বেন, দরুদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এই দরুদে ইব্রাহিম আপনি 3 বার পড়বেন। প্রিয় দর্শক, এরপর আপনি তেলাওয়াত করবেন সূরা যুখরুফের ৭৯ নম্বর আয়াত। আয়াতটি হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। এই আয়াতে কারিম আপনি তেলাওয়াত করবেন গুনে গুনে মাত্র 7 বার। 7 বার তেলাওয়াত হয়ে গেলে আপনি দম করবেন পানিতে, পানিতে 3 বার দম করে সেই পানিটা আপনি বিসমিল্লাহ বলে পান করে নেবেন। ইনশাআল্লাহ আপনার রক্তের সঙ্গে মিশে থাকা ব্ল্যাক জাদু সাথে সাথে দূর হয়ে যাবে। আপনি পান করবেন পানিটি, তখনই আপনি অনুভব করতে পারবেন আপনার শরীরটা কতটা ফ্রেশ হয়ে গেল, কতটা হালকা হয়ে গেল। এর মতলব হলো সেই নহুসত, সেই ব্ল্যাক জাদু দূর হয়ে গেল, যে শত্রুরা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে আপনাকে করেছিল, অথবা জিন খবিস শয়তান তারা করেছিল। যেই করুক, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনাকে নাজাত দেবেন ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই।
তো প্রিয় দর্শক, এইভাবে করে আপনি আমলটি করুন। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার বিপদ আপদ মুসিবত হতে আপনাকে রক্ষা করবেন এবং আপনার সংসারে, আপনার জীবনে সচ্ছলতা, উন্নতি, সমৃদ্ধি, বরকত আল্লাহ রাব্বুল আলামিন তিনি বৃদ্ধি করতে থাকবেন। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে হেফাজত করেন, আমাদের সকলকে যেন কবুল করেন, দুনিয়াতে সুখে শান্তিতে থাকার তৌফিক দান করেন, মৃত্যুর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে জান্নাত নসিব করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।